ভিক্টোরিয়া এখন কি করছে? হ্যাঁ, এই পূর্ণিমায় কি লুকিয়ে আছে পারগালি? আমার হৃদয়ের রানী মাদ্রাকজি। সন্ধ্যা হয়ে গেছে মুস্তাফা, এখন খেলা বন্ধ করো বাবা। মুস্তাফা, ব্যথা পাওনি তো? কিচ্ছু হয়নি। এখানে এসো মুস্তাফা, দাদি কোলে এসো। এসো এসো এসো, এত ঘুরে ঘুরে খেললে তো মাথা ঘুরাবে তোমার। বাবা বাবা, বাহ, অনেকদিন পরে সবাইকে একসাথে দেখলাম। আমি আপনার কাছে কিছু জরুরি কথা বলতে এসেছিলাম আম্মা। যুদ্ধের জন্য কবে রওনা দিতে হবে তোমার? কিছুদিনের মধ্যেই রওনা দেব। আমার শাহজাদা, তোমার উপর এই প্রাসাদের দায়িত্ব থাকবে। আমিও যাব যুদ্ধে। সুম্বুল সব দেখে রাখবে। নিশ্চয়ই কোনো একদিন একসাথে যুদ্ধে যাব আমরা। যুদ্ধের পোশাক পরে হাতে তলোয়ার ধরে শত্রু মারব। অনেক যুদ্ধে যাব একসাথে। বসো, কিছু জরুরি কথা আছে। হেতিজা, তুমি সুস্থ হয়ে ওঠায় শান্তি পেয়েছি। আম্মা, আপনার অনুমতি নিয়ে হেতিজার জন্য পীর এ পাশার পুত্র মেহমেদ চেলেবির বিয়ের কথা বলতে চাই। খুব ভালো প্রস্তাব এটা। আল্লাহর ইচ্ছায় তুমি অক্ষত অবস্থায় ফিরে এসো রোডস থেকে, তারপরই বিয়ের অনুষ্ঠান করা হবে। কিন্তু আমি রওনা দেওয়ার আগেই বাগদান অনুষ্ঠান সেরে ফেলতে চাই। আপনারা সবকিছু ঠিকঠাক করুন, আমি পীরে পাশার সাথে কথা বলে নেব। আমি রোডস থেকে ফিরলেই বিয়ে হবে ওদের দুজনের। হেতিজা, তুমি আমার খুব আদরের বোন। তোমার খুশিতেই আমার খুশি। জাহাপনা এখানে ও ঘরেই আছেন? হ্যাঁ, ওখানেই আছে। হেতিজা সুলতান আর বেগম সুলতান এইমাত্র বের হলেন, কিন্তু জাহাপনা ওখানেই আছেন। মাহি দেবরানের সাথে একা আছেন তাহলে ওই ঘরে? হ্যাঁ। চেহারায় কি লাগিয়েছ? ক্ষতগুলো ঠিক হয়ে গেছে? না না, কিছু না তো। ভিক্টোরিয়া, তোমার বাড়ি কোথায়? সাবা এলাকায়। সাবা কোথায় আপনি জানেন নিগার কালফা? জানি না। সাবা একটা গ্রাম, দানিউব নদীর পাড়ে। আচ্ছা, দানিউব নদী। আমি দানিউব নদীর কাছেই সুলিনা থেকে এসেছি। যখন ছোট ছিলাম অনেক খেলেছি ওই নদীর পানিতে। তো তুমি এখানে আসলে কি করে? আমার এখানে কিছু আত্মীয় স্বজন আছে, 5 বছর হলো এখানে এসেছে। সম্প্রতি আমার মা বাবা মারা গেছেন, এজন্য আমি নৌকা করে চলে এসেছি আত্মীয়দের খুঁজতে, কিন্তু আমি রাস্তা হারিয়ে ফেলেছি। রাস্তা হারিয়ে ফেললে সুলতানের প্রাসাদ কি করে খুঁজে পেলে তাহলে? নিগার কালফা ও মিথ্যে কথা বলছে।
আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলা পাপ। শুয়ে পড়ো, কাল হেকিমের কাছে যাব হাত দেখাতে। কেঁদো না ভিক্টোরিয়া, আমি বিশ্বাস করছি তোমার কথা। শুয়ে পড়ো, বিশ্রাম নাও। আমি বিশ্বাস করিনি। জাহাপনার মুখে আমার মৃত্যুর আদেশ শুনলাম। মেহমেদ ছেলেবির ঘরে আমার মৃতদেহ যাবে। এ কথা বলবেন না, সময় পাল্টাতে দেরি হয় না। শাহজাদি, অঝরে কাঁদবেন না। ওই দিন আসার আগেই আল্লাহ যেন আমাকে উঠিয়ে নেন। আমার ভাগ্য এটা। মানিসা প্রাসাদের ওই সুবর্ণ দিনগুলোর মতোই মুস্তাফা আপনাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। যেন আমার সুখের সময়গুলো বৃষ্টির মতো ঝরছে। কিন্তু এই প্রাসাদে শুধুই দুঃখ ঝরে আমাদের উপর। খুব ভয় হয় এই ভেবে যে আমাকে একাই লড়তে হবে। ভালোবাসার উপবাসে জীবন কাটাচ্ছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সেই জন্য কোনো কিছু না ভেবে একের পর এক অপরাধ করে গেছি আমি। আমার ভুলের জন্য 1000 বার ক্ষমা চাইতে পারি আমি। আপনি শুধু আমাকে আরেকবার আপন করে নিন। ভুল মানুষই করে মাহিদেবরান, কিন্তু তুমি ভুল না, অপরাধ করেছ। আমার খাবারে বিষ মিশিয়ে আমার ভালোবাসাকে অপমান করেছ তুমি। আমার প্রেম, আমার ভালোবাসায় বিষ ঢেলে দিয়েছ তুমি মাহিদেবরান।
পীরে পাশাকে আসতে বলো পাটগেলি। কোনো জরুরি বিষয়? যাব না। ও, এসে গেছেন আপনি হাতুন। আসলাম। গুলনি হাল? জলদি দাও, এখনই লাগিয়ে নেই। এগুলো লাগাতে হবে আর এগুলো পানিতে দিতে হবে। পানিতে কেন? ওই পানি খাবে তুমি। পীরে পাশা সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন, যাব না। নতুন সূর্য আপনার মঙ্গল ভয়ানক জাহাপনা। আপনার দোয়া কবুল হোক, এটাই চাই। একা কথা বলতে চাই ইব্রাহিম। না, থামো, একদম মুখে দিও না। আরে যে কোনো একটা বলো হাতুন। খেতে বলে এখন আবার মানা করছো? বাধা আছে, খাওয়া যাবে না। বাধা? কিসের বাধা? তুমি ফলবতী। পরিবারের চাইতে বড় আমার কাছে আর কিছুই না। ওদের আনন্দই আমার আনন্দ। বিশেষ করে সে যখন আমার আদরের বোন হেতিজা সুলতান, আমার অমূল্য রতন, আমার বোনটা। আর আমি মনে করি যে মেহমেদ চেলেবির মতো একজন মেধাবী তরুণ তার দায়িত্ব নিতে সক্ষম হবে। জাহাপনা, এ তো আমার পরিবারের জন্য ভাগ্যের কথা। তাহলে রোজ যাবার আগেই আমরা ঘোষণা দিই। শাহজাদে, এ অমলিন সকাল দেখুন। সমুদ্রের কি অপূর্ব রূপ। শাহজাদি, তাড়াতাড়ি উঠুন। শাহজাদি, হেতিজা সুলতান, হেতিজা সুলতান, শাহজাদি, আপনি এ কি করেছেন? হেতিজা সুলতান, উঠুন, তাকান আমার দিকে। সর্বনাশ, চোখ খুলুন শাহজাদি।
হাসকামরা প্রধান জাহাপনা আপনাকে ডেকেছেন। ফলবতী? গর্ভবতী? গুলনিহাল, গুলনিহাল কোথায় গেলে? নিগার খাতুনের কাছে যাও, বলো হেকিমকে ডেকে নিয়ে আসতে। এভাবে তাকিয়ে থাকার কিছু নেই, দ্রুত যাও। পারগালি, এসো, বসো এখানে। কলম নাও হাতে, লেখো এবার। জান্নাতবাসী মহান ইয়াহুস সুলতান সেলিম খান আর বেগম সুলতানা আয়েশা হাফসা সুলতানের চোখের মণি হেতিজা সুলতানের সাথে উজিরে আজম পীরে মেহমেদ পাশার যোগ্য পুত্র মেহমেদ চেলেবির বিবাহের সিদ্ধান্ত নেওয়া হলো। শাহজাদি, দয়া করে চোখ খুলুন, কথা বলুন, একবার আমার দিকে তাকান দয়া করে। হেকিম এখন আসছে না কেন? আপনি কেন এমন করলেন? কি হয়েছে? কি হয়েছে হেতিজা সুলতানের? কি সর্বনাশ! আপনি কি করলেন হেতিজা সুলতান? দেনমোহর বাবদ 1 লক্ষ স্বর্ণমুদ্রা ধার্য করা হলো। বাগদানের ব্যবস্থা করুন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। অবশ্যই যাবো না। হেতিজা সুলতানের বিয়ে আমি ধুমধাম করে দেব পারগালি। ব্যবস্থাটা সাধারণত সুম্বুল আগা করে থাকে, কিন্তু এবার আমি তোমাকে দায়িত্ব দিলাম। আমি ধন্য জাহাপনা। হেতিজা সুলতান, কি হয়েছে ওনার? ঠিক আছে, বলুন। মুখ খুলছেন না কেন? শুভেচ্ছা, আপনি মা হবেন। শুনেছে সবাই? নিগার খাতুন, গুলনিহাল, আবার আবার ছেলের মা হব আমি। ছিছি, কি বলছেন? এভাবে বলতে হয় না। শুধু উপরওয়ালা জানেন ছেলে হবে না মেয়ে। মা আমি জানি আমার ছেলেই হবে। খুশির বন্যা বইবে প্রাসাদে।
ভালো, খুব ভালো। বড় বড় শ্বাস নিন শাহজাদি, দম আটকে রাখবেন না। আমি আপনার জন্য ওষুধ বানাচ্ছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। দয়া খাতুন, একটু খেয়াল রাখবেন উনি যেন বিছানা থেকে না ওঠেন। সবাইকে বলবেন যে খাবারের কারণে বদহজম হয়েছে। ও হেতেজা সুলতান, কেন এমন করলেন আপনি? মরে যেতে দিতে কেন বাঁচালে আমাকে? বেগম সুলতানা শুনলে খুব কষ্ট পাবেন, কেউ জানাবেন না। আম্মা, এসো বাবা, তুমি এসেই আমার দিনটা আরো উজ্জ্বল করে দিলে। আম্মা, যে খবর দিতে এসেছি তা শুনলে আরো খুশি হবেন। বলো তাহলে। পীরে পাশার সাথে কথা হয়ে গেছে, আপনি বিয়ের আয়োজন শুরু করে দিন। আমার সোনা, আমার জানের টুকরা, তোমার ভাই আসছে জানো, তোমার ছোট ভাই। গুলনিহাল, গুলনিহাল, ধরো ওকে। আমি জাহাপনাকে খুশির খবরটা দিতে যাচ্ছি। সকাল সকাল জাহাপনা আপনাকে ডেকে পাঠালেন পীরে পাশায়, কোনো জরুরি বৈঠক ছিল? দরবারের ব্যাপারে না, পারিবারিক ব্যাপারে। সুলতানের পারিবারিক আলোচনা আপনার সাথে করলেন? বলুন বাবা, আমাকে ডেকেছেন? তোমার সাথে কথা আছে। জাহাপনা তার আদরের বোন হেতিজা সুলতানের সাথে তোমার বিয়ে দিতে চান। আমি তার উপযুক্ত হয়ে ওঠার চেষ্টা করব। ঘাস কামরা প্রধান বাগদানের ব্যবস্থা করছেন। সব শেষ পারগালি। উনি এই অটোম্যান সাম্রাজ্যের সুলতান। তাই বলে আমার হাতেই লেখাতে হলো। তুমি মরণ বার্তা লিখেছ পারগালি। কোথায় তুমি আর কোথায় তোমার হেতিজা সুলতানকে নিয়ে সংসারের স্বপ্ন? এও কি তোমার অজানা ছিল? সুলতান কোনোদিন এতে মত দেবেন না।
বেগম সুলতানা, কোথায় ছিলে সারাদিন দায়া? সবাই খুঁজলো, তোমার কোনো দেখাই নেই। জি আমি একটা কাজে আটকে ও গিয়েছিলাম। সব কিছু পরে, অন্য কোনো কাজ এর চাইতে বেশি জরুরি হতে পারে না। আমি হেতিজার বাগদানের ব্যবস্থা করেছি। তুমি দর্জিদের খবর দাও, ওরা যেন সবচাইতে সুন্দর কাপড়গুলো নিয়ে হেতিজার ঘরে চলে আসে। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন বেগম সুলতানা? আমার মেয়েকে দেখতে যাচ্ছি দায়া। তোমার কি হয়েছে? এমন ভীত দেখাচ্ছে কেন? তুমি কিছু লুকোচ্ছ না তো দায়া? এ কি করলেন আপনি? এত অল্প বয়সে নিজের জীবন নষ্ট করছেন কেন? জীবন তো নষ্টই হয়ে গেছে। মাহি দেবরান আমার মন ভেঙে গেছে। সারা জীবন ধুকে ধুকে মরার চাইতে অনেক ভালো একেবারে। আপনার চোখের মনি আপনি শাহজাদি, নিজের মনের কথা বলে দিন জাহাপনাকে। আমি কি বলবো? এর চাইতে মরে যাওয়া ভালো। বেগম সুলতান আসছেন, নিজেকে সংযত করুন। জাহাপনা ব্যস্ত আছেন, ভেতরে যেতে পারবে না। জরুরি দরকার, যাবই। হুররাম হাতুন, সুলতানের ঘরে কেউ হুট করে এভাবে ঢুকে যেতে পারে না যতক্ষণ না সুলতান নিজে ডাকছেন। কথাটা বুঝতে কি কষ্ট হচ্ছে? পারগালি ইব্রাহিম, কথাটা তুমি বুঝতে পারছো না। আমি বলেছি জরুরি। আমি সুলতান সুলেমানের সাথে দেখা করতে যাবই। আমার কি আসা নিষেধ নাকি? জাহাপনা ক্ষমা করবেন, আমি অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু। ঠিক আছে পারগালি, হুররাম হাতুন, আপনাকে একটা খুশির খবর দেয়ার ছিল। আরও একজন শাহজাদা আসছেন জাহাপনা। আমি গর্ভবতী। আল্লাহর কাছে আমি অশেষ কৃতজ্ঞ। আপনি খুশি হননি? আরও একজন শাহজাদা আসছেন এই প্রাসাদে জাহাপনা। শাহজাদা আসছে শুনে আমি খুব খুশি, কিন্তু এই মুহূর্তে আমি একটু ব্যস্ত। তুমি গিয়ে বিশ্রাম নাও হুররাম হাতুন। আসুন হুররাম হাতুন। জাহাপনা, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ পারগালি। হেতিজা সুলতানকে বাগদানের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। তুমি নিশ্চয়ই জানিয়েছ।
সব লেখা শেষ, আমার সব লেখা শেষ। খুব ভালো শাহজাদা। এখন বলো তো তোমার ফুপিকে কতটা ভালোবাসো তুমি? অনেক ভালোবাসি। কেন ভালোবাসো? হেতিজা ফুপি আমার সাথে খেলে, আমাকে আদর করে, আমার অনেক যত্ন করে। ফুপি যখন কাঁদে তখন আমি ফুপিকে হাসাই। কিন্তু হেতিজা ফুপি কাঁদে কেন? সে তো আমি জানি না মেয়েরা কেন কাঁদে। এখন শরীর কেমন হেতিজা? নিজের একটু খেয়াল করো, একটু যত্ন আত্তি করো। তোমার তো আগে থেকেই পেটে সমস্যা হয়, কিন্তু বাগদানের সময় যেন কোনো রকম অসুস্থতা না আসে শোনা আমার। বাগদানের অনুষ্ঠান মানে? সুলেমান ঠিক করেছে, যুদ্ধের রওনা দেওয়ার আগেই বাগদান করা হবে। দর্জিদের ডাকা হয়েছে, কাপড় নিয়ে আসবে। চলো চলো। হ্যাঁ, এটা বেশ সুন্দর, আলাদা করে রাখো এটা। ওই গোলাপি রেশম কাপড়টা দেখাও দেখি। হ্যাঁ, আমার মনে হয় এটা ওকে মানাবে। মাহি দেবরান, তোমার কোনটা পছন্দ হয়েছে? সবগুলোই সুন্দর বেগম সুলতানা। হেতিজা সোনা আমার, তুমিও কিছু বলো। পছন্দ না হলে আরো কিছু কাপড় আনাই তোমার জন্য। তার দরকার নেই আম্মা, সবগুলোই সুন্দর। আমাদের কাছ থেকে দূরে চলে যাবে তাই মন খারাপ? মন খারাপ করো না হেতিজা মা আমার। এই প্রাসাদ তো সবসময় তোমার থাকবে। প্রাসাদের দরজা তোমার জন্য সবসময় খোলা, আমার লক্ষ্মীটা। বেগম সুলতানা। এসো হুররাম হাতুন। হেতিজা সুলতানকে শুভেচ্ছা জানাতে এসেছি। সুখী হবেন। আপনার জন্য একটা ভালো খবর আছে বেগম সুলতানা। হ্যাঁ, তো বলে ফেলো, কি ভালো খবর এনেছো? আমি গর্ভবতী। আর একজন শাহজাদা আসছেন। দেখো প্রায় ঠিক হয়ে গেছে, অল্পই দাগ আছে এখন। কবে যে ঠিক হবে, আয়না দেখতেও ভয় লাগে। কি হয়েছে ওর? হুররাম হাতুনের কাজ এগুলো, ওর প্রাণের বন্ধু। কি যে হাল করেছিল ওর, আগে যদি দেখতে ভয় পেয়ে যেতে ওকে দেখি। হুররাম কে? সুলতানের খাসবাদী, এক শাহজাদার মা সে। ও সুলতানা, শাহজাদার মা। তুমি এসবের মধ্যে পড়ো না ভিক্টোরিয়া, এগুলো বিপজ্জনক ব্যাপার। চলো তোমার হাতের চিকিৎসা করিয়ে আনি, না হলে আরো বড় সমস্যা হতে পারে। ইব্রাহিমের সাথে দেখা হয়েছিল, সালাম জানিয়েছেন আপনাকে। ভয় পাবেন না, আমি সাহায্য করব আপনাদের। কিছু চাই না,
চুপ থাকো দয়া করে। ও কি বলেছে যে আপনার মন খারাপ হয়ে গেল? কিছু না, তুমি যাও, আমি একটু বিশ্রাম নেব। সুম্বুল আগা, একটা খুশির খবর দিতে চাই তোমাকে। আরো একজন শাহজাদা আসছে। আমি শাহজাদাদের মা হব, 2 জন শাহজাদার। যাও, শরবতের ব্যবস্থা করো। এ তো খুবই ভালো খবর, বাহ। বঞ্জু কাকা, বেশিক্ষণ অপেক্ষা করালাম? অসুবিধা নেই। শল্য চিকিৎসকের কাছে যেতে হবে। এই মেয়েটার হাত ভেঙে গেছে, উঁচু কোথাও থেকে পড়ে গিয়েছিল। নিগার কালফা, নিগার কালফা, কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। ওকে শল্য চিকিৎসক দিলবার কালফার কাছে নিয়ে যাচ্ছি। তোমার দরকার কি? বঞ্জুকে নিয়ে যাবে। তুমি আমার সাথে চলো, কাজ আছে, জলদি জলদি। ঠিক আছে, ওকে দ্রুত নিয়ে যান। বঞ্জু কাকা, আমি ভিক্টোরিয়া। বন্দর থেকে পালিয়েছিলাম আমি। দেখি, হাঁটো হাঁটো আমার সাথে। অস্ত্রাগার থেকে খবর এসেছে যাবো না। আপনি যখন চাইবেন পরীক্ষা করতে যেতে পারেন। আগামীকাল যাব পারগালি। সব ঠিক আছে তো? কেমন যেন লাগছে তোমাকে? কিছু গোপন করছো না তো? জি না, যাবো না। আপনার কাছ থেকে গোপন রাখবো? এও কি সম্ভব? তুমি এখানে আসলে কি করে? কে নিয়ে আসলো তোমাকে? ওই মাত্রা। আমাকে জিজ্ঞেস না করে এই প্রাসাদের কোথাও একা একা যাওয়া যাবে না। কারোর সাথে ঝগড়া করবে না, আর সভ্য হয়ে থাকতে হবে। তা না হলে দুজনেরই গর্দান যাবে। খুব ধুমধাম করে বিয়ে হবে। হেতিজা সুলতান অনেক ভালো মানুষ, খোদা ওনাকে অনেক সুখী করুন। আচ্ছা, কার সাথে ঠিক হয়েছে বিয়ে? পীরে পাশার ছেলে, মেহমেদ চেলেবি নাম শুনেছি। কেমন আছো গুলশা? খুব ভালো আছি। তুমি এখানে? মাহিদেবরান সুলতান ডেকেছেন, তাই এসেছি। হেতিজা সুলতানের বাগদানের খুশিতে খাওয়া। হুররাম খাতুনের দ্বিতীয় সন্তানের জন্য। হোজা আমাকে খুব ভালো বলেছে। ভালো তো বলবেই তোমাকে। বলো তো, ওস্তাদকে কি পছন্দ তোমার? খুব। বাবা,
মেয়েরা সব সময় কাঁদে কেন? হঠাৎ এই প্রশ্ন কেন তোমার? দেখেছি আমি, খালি কাঁদে। আমাদের জন্য, মানে ছেলেদের জন্যই, আমরাই তো ওদের কাঁদাই। আমি কখনো মেয়েদের কাঁদাবো না, আম্মুকেও না, ফুপ্পিকেও না। গুলশা, ভালো হয়েছে এসে গেছো। এখানে কত কি হয়ে যাচ্ছে। আমি শুনেছি সুলতানা, আপনি একদম চিন্তা করবেন না। হুরাম হাতুন, তাড়াতাড়ি এসে গেছো। মুস্তাফা আর আমি একসাথে খেলছি। মুস্তাফা কেমন আছেন? দেখুন, আপনার আরেকটা ভাই আসছেন। আরেকটা ভাই আসবে? তুমি তো সবার বড় ভাই, ওরা দুজনেই তোমার ছোট ভাই, দুজনেই তোমাকে ভাইয়া বলবে। আমি আম্মুর কাছে যাব, আম্মুর খুব মন খারাপ। আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। মেয়েটা আরেকটা ছেলে হলে খুব খারাপ হয়ে যাবে গুলশা। আল্লাহকে ডাকুন সুলতানা, সব ঠিক করবেন উনি। মুস্তাফা, আমার সোনা মানিকটা। কি হয়েছে আমার সোনা বাবাটার? বাবার কাছ থেকে এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি এত কান্নাকাটি করো না আম্মু, আমি তোমাকে কাঁদতে দেব না, হেতিজা ফুপ্পিকেও কাঁদতে দেব না।
আপনাকে এই চিঠি লিখতে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, মন ভারাক্রান্ত হয়ে আছে। এ কোনো বিদায় চিঠি নয়, এ আমার মরণ বার্তা। এখন থেকে আমার এই দেহ থাকবে, কিন্তু তাতে কোনো আত্মা থাকবে না। রাজ পরিবারের অবাধ্য হওয়ার ক্ষমতা আমার নেই, ভাগ্যের এই পরিণতি তাই মাথা পেতে নিলাম। আল্লাহর কাছে এই দোয়া করি যেন মৃত্যুর পর আমাদের মিলন হয়। আমি আপনার অপেক্ষায় থাকব। আল্লাহ যেন আপনাকে সুস্বাস্থ্য আর ধৈর্য প্রদান করেন। পীরে মেহমেদ পাশার পরিবারের পক্ষ থেকে দিলরুবা খাতুন উপহার নিয়ে আসছেন। রোডস অভিযান শেষ করেই বড় করে এই বিয়ের উৎসব করব। জাহাপনা, এই প্রাসাদের সবচাইতে চমকপ্রদ বিয়ে হবে সেটা নিশ্চয়। মেহমেদ চেলেবি খুবই ভদ্র এবং সুশীল শিক্ষক। দেখেছেন কেমন পারগালির বাধ্য হয়ে দাঁড়িয়েছে। ডেকে আনো আমাদের হবু জামাইকে।
হবু জামাই কেন বলছেন পাশা? জাহাপনা কি ওকে বোন জামাই মানেননি? আহমেদ পাশা, আপনি খুশির ক্ষণে আমাদের সাথে যোগ দিয়েছেন ঠিকই, কিন্তু মুখে এখনো বিষাক্ত কথা। হেতিজা সুলতান আমার চোখের মণি। আপনার অমূল্য রতনকে আমি নিজের জীবন দিয়ে হলেও নিরাপদে রাখবো জাহাপনা। আপনারা বসুন এখানে। পারগেলি, তুমি এখানেই থাকো জামাইয়ের সাথে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। হেরিয়েল, হেরিয়েল, আল্লাহ যেন তোমার এই খুশি সারা জীবন বজায় রাখেন। আরে বলদ, আমার সাথে দুষ্টামি করিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরে ধরছি গলাটা। এইটা কি আসলো হাতে? তোর দাড়ি? দাঁড়া দাঁড়া, এইটারই টেনে ছিঁড়ে ফেলবো। আউ, আমার পাড়ে পাড়া দিল রে, আমার পাটা ভেঙে গেল রে। ওফ, আরে বলদ, এর জন্যই তো তোরে বলদ ডাকি। মাথার মধ্যে তো একটুকুনো বুদ্ধি নাই। ও মা গো, ও বাবা গো, আমার পাটা ভেঙে গেল গো। ও মা, ও বাবা, দাঁড়া দাঁড়া, আমার পা ভাঙলি তুই? দাঁড়া, এখন তোর কি কি ভাঙি তুই দেখ। খাসকামরা প্রধান, আপনার অনুমতি আছে? জি অবশ্যই। আমি আবার কিসের অনুমতি দেব? খুব অস্থির বোধ করছি আজ রাত। কি ব্যাপার, আপনার শরীর খারাপ? জি না, একটু মানসিক চাপ অনুভব করছি। ঠিক হয়ে যাবে। শুধু একদিন দেখেছিলাম শাহজাদিকে, আজকে নিয়ে 2 দিন, কিন্তু ওই নিষ্পাপ চোখ দুটো ভুলতে পারিনি। বিয়ের তো এখনো শুধু দোয়া করুন মেহমেদ চেলেবি, জাহাপনা যেন জয়ী হয়ে রোডস অভিযান থেকে ফিরে আসেন। এই অভিযান আমাদের সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান।
গুলশা, মুস্তাফার খোঁজ নিয়েছিলে, ঠিকঠাক আছে তো? আমি দেখে এসেছি, একদম ঠিক আছেন শাহজাদা। গুলনিহাল, মেহমাদ ঠিক মতো ঘুমাচ্ছে তো? আসেন আসেন, ভালো আছেন? আসুন, আমি আপনার জন্য কি উপহার এনেছি দেখো। আরে আরে, আমার পায়ের মধ্যে পালা দিলেন কেন? এইবার কিন্তু আপনার একদিন কি আমার একদিন বলে দিলাম। বাদর বাদর কোথায়? পাজি,